আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা আমরা সবসময় পড়ে এসেছি যে sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা। তারপর আবার cos মাইনাস থিটা হচ্ছে cos থিটা। cos এর আগে যে মাইনাসটা আসে না এই জিনিসটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা এটা জানি না যে এটা কেন। সো আজকে তোমাদেরকে আমি এই জিনিসটাই বুঝাবো যে মাইনাস থিটা থাকলে কেন এটা মাইনাস হয় না বা মাইনাস cos থিটা আমরা কেন লিখি না। সো চলো আমরা আজকে এটা দেখবো। তো প্রথমে আমরা এখানে একটা কোঅর্ডিনেট ড্র করব। এখানে দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম এবং এইটা হচ্ছে আমাদের অরিজিন বা তোমরা যেটাকে বলো মূলবিন্দু। এটার কিন্তু যে কোঅর্ডিনেট আছে সেটা হচ্ছে 0 0। এখন তুমি আমাকে বলো যে থিটা কখন পজিটিভ হয় এবং কখন নেগেটিভ হয়। আমরা জানি যে যখন আমরা অ্যাঙ্গেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তখন কিন্তু আমাদের থিটার ভ্যালু সবসময় পজিটিভ হবে। আমরা ক্লকওয়াইজ বলতে বুঝি এইভাবে ঘোরানো। এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবেই আমরা বলি যে ক্লকওয়াইজ। এবং যখন এটা উল্টো ঘুরে, মানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এইভাবে ঘোরা। তো দেখো এই যে ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজে যদি আমরা ঘুরি তাহলে কিন্তু এটা মাইনাস থিটা হবে। আর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু প্লাস থিটা হবে। এখানে কিন্তু আমরা সবসময় এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কারণে আমাদের কিন্তু এখানে থিটাটা পজিটিভ হয়। এবং যখন আমরা এই এক্স অ্যাক্সিস থেকে এই ক্লকওয়াইজ ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু আমাদের এখানে থিটাটা নেগেটিভ হবে। এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের মূলত এই যে ট্রিগোনোমেট্রিক রেশিও যখন মাইনাস থিটা হয়, মাইনাস থিটা হলে কোনটা পজিটিভ কোন রেশিওটা নেগেটিভ আমরা এটা বুঝতে পারি। ধরো যে আমরা এই যে অরিজিন বা মূল বিন্দু থেকে একটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা বলতে গেলে আঁকলাম। এই স্ট্রেট লাইন, এই সেম স্ট্রেট লাইনটি কিন্তু আমরা আবার এই জায়গায় আঁকবো, মানে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তো আমরা যদি এখানে অরিজিন থেকে এই সেম ডিস্টেন্স দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমরা সেম ডিস্টেন্সে আরো একটা স্ট্রেট লাইন আঁকি তাহলে কি এই দুটো কিন্তু আমাদের সেম স্ট্রেট লাইন, মানে এইটা জাস্ট এখানে বসেছে এবং এটার ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, ওইটার ডাইরেকশন এইদিকে ছিল। এখন যেহেতু আমরা এদিকে যাচ্ছি এবং আমরা যদি এটার অ্যাঙ্গেলটা দেখি, এটার অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হবে, কারণ এই যে এখান থেকে একটা স্ট্রেট লাইন এইভাবে করে কিন্তু গিয়েছে। এখন তুমি দেখো আমাদের নেগেটিভ থিটা বা মাইনাস থিটা কখন হবে? মাইনাস থিটা হবে যখন আমরা এই এক্স অ্যাক্সিস থেকে আমরা নিচের দিকে ক্লকওয়াইজ ঘুরবো। এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা মাইনাস থিটা হবে। এবং এই স্ট্রেট লাইনটি কিন্তু যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তো আমরা জানি যে এটা হচ্ছে পজিটিভ, মানে এখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ হবে। এবং এখানে যে সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু মাইনাস, মানে এই যে এক্স এর ভ্যালু সেটা হবে মাইনাস, সেটা হবে মাইনাস, ওয়াই এর ভ্যালু হবে প্লাস, কারণ ওয়াইটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস। এবং এখানে আমরা জানি যে এখানে বোথ বোথ এক্সিস বা বোথ ভ্যালু হবে মাইনাস, মানে এক্স এর ভ্যালু হবে মাইনাস, ওয়াই এর ভ্যালু হবে মাইনাস। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু এটার অপোজিটটাই হবে। এবং এখানে কিন্তু এটা অপোজিটটা হয়েছে, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি প্লাস হয় এটার অপোজিট যে কোয়াড্রেন্টটা আছে এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু মাইনাস মাইনাস হবে। এবং এখানে দেখো এই সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু মাইনাস প্লাস আছে, তাহলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে হবে প্লাস মাইনাস, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা পজিটিভ হবে, ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হবে। আমাদের এখানে কিন্তু এই কনসেপ্ট গুলো দরকার নেই, তাই আমি এখানে ইউজ করে দিচ্ছি। এখন ধরো যে আমি এই যে এক্স অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার, তুমি বলতে এটাকে রাইট অ্যাঙ্গেলও বলতে পারো। এবং এখান থেকে আবার সেম আমরা যদি এই বরাবর আরেকটা আমরা সেম এই দাগটাকে যদি একটু এক্সটেন্ড করি তাহলে কিন্তু এটা এখানে মিট করবে এবং এটা হচ্ছে সেম 90 ডিগ্রি। এবং যেহেতু আমি বলেছি যে এই যে স্ট্রেট লাইন এটাই হচ্ছে, এটা জাস্ট এখানে অপোজিট হয়েছে, তাহলে আমরা এই যে এই পয়েন্টটা থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন আরেকটা ড্র করি বা পারপেন্ডিকুলার ড্র করি
তাহলে এইটা যেটা হবে এইখানে সেম, জাস্ট লেংথটা সেম। ধরো যে এটা 5 হলে এটাও কিন্তু 5 হবে। এমন। এখানে যে ভ্যালু গুলো হবে এগুলো কিন্তু ইকুয়াল হবে। তো এখানে বলতে গেলে আমাদের এখানে ২ টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। আমরা এটাকে কি ধরতে পারি বলতে পারবে? আমরা জানি যে এইখান থেকে এতটুকু পাথটা আছে, এটাকে কিন্তু আমরা সবসময় x বলি। কারণ এটা x এক্সিস এর প্যারালাল। তাই আমরা এটাকে এই ডিসট্যান্সটাকে আমরা x ধরি। এবং এই যে এতটুকু ডিসট্যান্স এটা কিন্তু y এর প্যারালাল বা সমান্তরাল। তাই আমরা এটাকে y ধরি। এবং এটাকে আমরা কি ধরতে পারি? দেখো এখানে কিন্তু যদি আমরা একটা জাস্ট লাইন একটা ইমেজিন করি, এটা একটা স্ট্রেট লাইন হয়তো এইভাবে গিয়েছে। তো এটা কি হবে? এটা যেহেতু x অ্যাক্সিস এর প্যারালাল তো এই ডিসট্যান্সটা হবে। এটা কিন্তু একটা ডিসট্যান্স বলছি আমি। তাই এটা x হবে। এবং এখানেও কিন্তু এই যে ডিসট্যান্সটা এটা কিন্তু y হবে। y হবে। কিন্তু এখন আমরা ডিসট্যান্স কিন্তু সবসময় পজিটিভ হয়। তুমি কিন্তু এখানে -5 সেন্টিমিটার বা -5 মিটার এভাবে কিন্তু তুমি লিখতে পারবে না। তোমাকে লিখতে হলে 5 মিটারই লিখতে হবে। তো আমরা যদি একটু দেখি এটা কোন কোয়াড্রেন্টে ছিল? এটা কিন্তু 4th কোয়াড্রেন্টেই। তো 4th কোয়াড্রেন্টে আমরা জানি যে x এর ভ্যালু পজিটিভ এন্ড y এর ভ্যালু নেগেটিভ হয়। এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট কতটুকু ডিসটেন্স সেটা আমরা y ধরেছি। কিন্তু এখানে y এর ভ্যালুটা কি? y এর ভ্যালু এখানে হচ্ছে -y। এই পুরো জিনিসটা হচ্ছে -y। আমরা এখানে পয়েন্টগুলোকে নাম দেই। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a প্রাইম। আমাদের জন্য এতটুকুই এনাফ। এখন দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা যেহেতু এখানে থিটাটা ধরেছি, তো আমরা যদি সবগুলো ট্রিগোনোমেট্রিক রেশিও এটাতে বসাই, মানে যদি সাইন থিটা নিই তাহলে কি আসবে? অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট কোনটা? এই থিটাটার অপোজিট হচ্ছে y, সো y বাই এখানে কি আসবে? রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা জানো যে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম আমাদের যে অপোজিট আছে অপোজিটের স্কয়ার প্লাস এই বেসের স্কয়ার হচ্ছে এই হাইপোটেনিয়াসের স্কয়ার। তো স্কয়ারটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি তোমাদেরকে পাইথাগোরাস থিওরেম লিখে দিই। এটা হচ্ছে পিটি মানে হচ্ছে পাইথাগোরাস থিওরেম। সেটা হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে এই জিনিসটাকে যদি আমি জেড ধরি তাহলে এটা কিন্তু জেড স্কয়ার আসবে। এবং আমরা যদি জেড এর ভ্যালুটা ফাইন্ড আউট করি তাহলে কিন্তু এটাকে আমাদেরকে এখানে রুট বানিয়ে দিতে হবে। এটা তোমরা জানো। এটা হাইপোটেনিয়াস। তো আমরা জাস্ট এইখানে হাইপোটেনিয়াসটা লিখে দিই হাইপো। এবং এইটা যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটার অপোজিট তো আমরা এটাকে লিখবো অপো, লাইক শর্ট ফর্মে অপো। তোমরা চাইলে অপোজিট বলতে পারো। এবং এই যে জিনিসটা এটা কিন্তু অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে ওইটা কিন্তু অ্যাডজেসেন্ট হয়। শর্ট ফর্মে এ ডি জে। এটা কিন্তু মাইনাস অপো হবে কারণ আমরা জানি y এর ভ্যালু 4th কোয়াড্রেন্টে কিন্তু সবসময় নেগেটিভ হয়। সো এটাও হবে অপো, এটা অ্যাডজেসেন্ট, এটা হচ্ছে হাইপো। হাইপোটেনিস কিন্তু কখনো নেগেটিভ হয় না কারণ এটার দুইটার উপরে স্কয়ার হয়। সো তুমি এখানে যদি মাইনাসও আসে তাও কিন্তু এটা স্কয়ারের জন্য মাইনাসটা থাকবে না, এটা সবসময় পজিটিভ হবে। তো এখন আমরা যদি সাইনের জন্য নিই, আমরা মেইন তিনটা জিনিসের জন্য নিব। যদি আমরা সাইনের জন্য নিই, সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপো। তো এখানে হচ্ছে অপো বাই হাইপো। এটা হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালু। এখন যদি আমি কসের জন্য বের করি, কস থিটা ইজ ইকুয়াল টু অ্যাডজেসেন্ট বাই হাইপো এ ডিজে বাই হাইপো। এখন যদি তুমি টেনের জন্য বের করো তাহলে টেন কি হবে? টেন হচ্ছে অপো বাই অ্যাডজেসেন্ট। এটা হচ্ছে আমাদের সাইন থিটা, কস থিটা এন্ড টেন থিটার ভ্যালু। এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেল কথা ভাবি তাহলে এখানে কিন্তু মাইনাস থিটা আছে। মাইনাস থিটা যেহেতু আছে আমরা এখন সাইন মাইনাস থিটা লিখব। সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এখানে অপোজিট কোথায়? অপোজিট হচ্ছে এটা এবং এইটা কিন্তু নেগেটিভ। অপোজিটটা নেগেটিভ কারণ y এর ভ্যালু কিন্তু এখানে নেগেটিভ। তাই আমরা প্রথমে মাইনাস অপো
বাই হাইপো দিব, হাইপোটেনাস। তাহলে আমরা যদি এখানে মাইনাসটাকে সামনে দিয়ে লিখি, মানে যেহেতু এখানে মাইনাস, তো আমরা ইকুয়ালটার পরে সামনে এখানে মাইনাস লিখতে পারি, সমস্যা তো নেই। এখন দেখো অপো বাই হাইপো এখানে কি ছিল? অপো বাই হাইপো মানে অপোজিট বাই হাইপোটেনিউসের ভ্যালু ছিল সাইন থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এটা মাইনাস, তারপর সাইন থিটা। আমি জাস্ট এই অপোজিট বাই হাইপোর ভ্যালুটাই বসিয়েছি। যদি তুমি ট্যানের কথা ভাবো তাহলে ট্যান কি হবে? ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা বলতে এখানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এবং এই অপোজিটটা কিন্তু নেগেটিভ, তাই আমরা সবার ফার্স্টে নেগেটিভ দেব, তারপরে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এবং আমরা জানি যে অপোজিট বাই অ্যাডজেসেন্টের ভ্যালু কিন্তু টেন থিটা, তাই আমরা এখানে ডাইরেক্টলি টেন থিটা লিখে দিব। মাইনাস থিটা। এখন দেখো আমাদের কিন্তু এখানে তিনটা সাইড দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাডজেসেন্ট, একটা হচ্ছে অপোজিট, একটা হচ্ছে হাইপোটেনাস। এখান থেকে শুধু এই হাইপোটেনাস নেগেটিভ হওয়ার কারণে এই এবং ট্যান এই দুটো কিন্তু নেগেটিভ হয়েছে। কিন্তু আমাদের যে এই অ্যাডজেসেন্ট এবং এই হাইপোটেনিয়াস এটা এই দুটো কিন্তু পজিটিভ। এবং আমরা জানি যে কস কস মাইনাস থিটা হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপো। তো আমরা যদি এখানে অ্যাডজেসেন্ট বাই হাইপো দিই, দেখো এইটা কিন্তু পজিটিভ, এবং এইখানে দেখো এইটাও কিন্তু এখানে পজিটিভ। সো আমরা এখানে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আমরা এভাবে কিন্তু আমাদের কস থিটাটা পজিটিভ আসে। এবং এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের আর তিনটে যে অপারেটর আছে এগুলোর ভ্যালু কি হবে, কারণ এই যে সাইন থিটার অপোজিটই হচ্ছে কোসেক থিটা। এখানে যদি মাইনাস সাইন থিটা আসে তাহলে ওটাতেও কিন্তু মাইনাস কোসেক থিটা আসবে। এবং এখানে দেখো tan মাইনাস থিটা যেহেতু মাইনাস tan থিটা আসে, তাহলে কিন্তু cot মাইনাস থিটা আসবে মাইনাস cot থিটা। এবং এখানে দেখো cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা এটার অপোজিট হচ্ছে sec থিটা, তাহলে sec মাইনাস থিটাতে কি আসবে, সেটা হচ্ছে sec থিটা। কারণ cos হচ্ছে পজিটিভ, cos এর উল্টাটা কি, সেটা হচ্ছে হাইপোটেনিউস বাই অ্যাডজেসেন্ট, তো তাহলে secও আসবে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অপারেটরগুলোর মধ্যে যখন মাইনাস থিটা আসবে বা মাইনাস যে কোনো অ্যাঙ্গেল আসবে, তখনই আমরা বুঝে নিতে হবে যে কোনটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল হবে, কোনটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে। আমাদের এখানে কিন্তু শুধু কস এবং সেক এই দুটোই পজিটিভ, আর বাকি সবগুলোই নেগেটিভ। সো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কেন কস মাইনাস থিটার ভ্যালু নেগেটিভ হয় না। এবং নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ব্যাপারে ডিটেইলি আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।